বন্ধুরা, আপনারা কি জানেন নর্থ কোরিয়াতে ক্রিমিনালদের কিভাবে শাস্তি দেওয়া হয়? নর্থ কোরিয়াতে 25,000 মানুষের সামনে অপরাধীর গলা কেটে দেওয়া হয়। এছাড়া সৌদি আরবের শাস্তি পৃথিবীর সবথেকে কঠিন শাস্তি। এছাড়া বাংলাদেশে 30টি এমন অপরাধ রয়েছে যার কারণে অপরাধীকে ফাঁসি দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পুরো পৃথিবীতে কোন দেশে মৃত্যুর শাস্তি কিভাবে দেওয়া হয়। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নর্থ কোরিয়া, আপনারা তো জানেন কিম জং উন পুরো নর্থ কোরিয়াকে জাহান্নাম করে রেখেছে, যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই। এই দেশে এমন কাজেও মৃত্যু হয়ে যায় যেই কাজগুলো অন্য দেশে করলে একটা থাপ্পড়ও খাওয়া লাগবে না। আপনারা হয়তো জানেন না, গত মাসেই কিম জং উন 30 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন, কারণ নর্থ কোরিয়াতে একটি বন্যা এসেছিল এবং কিম জং উন মনে করে বন্যাতে যে মানুষগুলো মারা গিয়েছে সেগুলো এই উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য, তারা ভালোমতো ডিউটি পালন করেনি। এছাড়া নর্থ কোরিয়াতে কেউ যদি কিম জং উন এবং তার বাবার ছবির সম্মান না করে এবং বিনা পারমিশনে ইন্টারনেট ইউজ করার চেষ্টা করে, কোনো বাইরের দেশের মুভি কিংবা ওয়েব সিরিজ দেখে, নর্থ কোরিয়া থেকে পালানোর চেষ্টা করে কিংবা কোনো দোকানে যদি চুরি করে ফেলে, তাহলে সাথে সাথে সেই মানুষকে মৃত্যুর শাস্তি দেওয়া হয়। নর্থ কোরিয়াতে বড় ক্রাইম হয় না বললেই চলে, কারণ ছোট ক্রাইমে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নর্থ কোরিয়াতে মৃত্যুর শাস্তি দেওয়ার জন্য 3টি মেজর পদ্ধতি রয়েছে। এর মধ্যে রয়েছে মাথা কেটে দেওয়া, আরেকটি পদ্ধতি হচ্ছে ফায়ার স্কোয়াড এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে ফাঁসি। এই 3টি শাস্তি প্রদান করার জন্য একটি ফাঁকা ময়দানে কমপক্ষে 25,000 মানুষজনকে একত্র করা হয়, যাতে করে দর্শক মৃত্যুর শাস্তি দেখে সেখান থেকে শিক্ষা লাভ করতে পারে। যখন জনগণ একসাথে হয়ে যায় তখন কয়েদিকে নিয়ে আসা হয় আর জনসমুদ্রের সামনে সেই কয়েদির গলা কেটে ফেলা হয়। এছাড়া একটা টিম কয়েদির উপরে গুলি করে তাকে মেরে ফেলে। এছাড়া তাকে সবার সামনে ফাঁসি দিয়ে দেওয়া হয়। সত্যি এই শাস্তিগুলো অনেক ভয়ঙ্কর। চায়না, বন্ধুরা, চায়নাতে কিভাবে শাস্তি দেওয়া হয়? বন্ধুরা, মৃত্যুর শাস্তি প্রদান করাতে চায়না দেশটি সব থেকে বেশি এগিয়ে আছে। এর কারণ হচ্ছে চায়নাতে ওই অপরাধ করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় যেই অপরাধ অন্যান্য দেশে একেবারেই সাধারণ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী চায়নাতে প্রতি বছর 1000 মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদিদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। ফর এক্সাম্পল, 2022 সালে চায়নার একজন পলিটিশিয়ান যার নাম হচ্ছে ফু জেং, তাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া চায়নাতে এটিএম ফ্রড, বিভিন্ন ধরনের করাপশন, দেশের সাথে বেইমানি, সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া, রাজনীতির বিষয়ে ক্রিটিসাইজ করা, এমনকি কেউ যদি চায়নাতে ইলিগালভাবে বাইরের মানুষ ঢোকায় তাহলে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর জন্য চায়নাতে পৃথিবীর সবথেকে বেশি কয়েদি মারা যায়। চায়নাতে কয়েদিদের 2 ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রথমত, বেশিরভাগ কয়েদিদের লিথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়, কিন্তু কিছু কেস এমন রয়েছে যেখানে কয়েদিদের অপরাধ অনেক বেশি হয়ে থাকে। এমন অবস্থাতে কয়েদিকে জেলের ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হয় আর একটি পুরো টিম ওই কয়েদির ওপরে ফায়ার করে। টিমের 4 থেকে 6 জন সদস্য ততক্ষণ পর্যন্ত গুলি মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত কয়েদির মৃত্যু হয়ে যায়। এমনকি 2014 সালে চায়নার একজন বিজনেসম্যান যার নাম ছিল লিউ হান, তাকেও ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলা হয়। সো চায়নাতে যত বড় রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হয়। বাংলাদেশের মতো নয় যে টাকার জোরে বেঁচে যাবে। বাংলাদেশে রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের শাস্তি হয় না, যার কারণে বাংলাদেশে এত বেশি করাপশন। এরপরে রয়েছে আমেরিকা। বন্ধুরা, যদিও আমেরিকা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের মধ্যে অন্যতম, কিন্তু তারপরও আমেরিকাতে ক্রাইম রেট অনেক বেশি। আসলে আমেরিকাতে 11টা এমন স্টেটস রয়েছে যেখানে কয়েদিদের মারাত্মক শাস্তি দেওয়া হয়। বাকি যে স্টেটগুলো রয়েছে সেগুলোতে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, বরঞ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন রিপোর্ট বলছে আমেরিকাতে প্রতি বছর 20 জন মানুষকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। এই কয়েদিদের মধ্যে খুনি, ড্রাগ ডিলার এবং এইরকমই বড় বড় অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমেরিকাতে যখন অপরাধ প্রমাণ হয়ে যায় তখন জজের হাতে এটা রয়েছে যে তাকে কি ধরনের শাস্তি দিবে। আমেরিকাতে অপরাধীদের 2 ধরনের শাস্তি দেওয়া হয়, একটি হচ্ছে ইলেকট্রিক চেয়ার এবং আরেকটি হচ্ছে লিথাল ইনজেকশন। ইলেকট্রিক চেয়ারের শাস্তি দেওয়ার জন্য কয়েদিদের চেয়ারে বসানো হয় এবং বেল্ট দিয়ে বাঁধানো হয়। এরপর তার মাথায় ইলেকট্রিক হেলমেট পরানো হয়। এর মাধ্যমে বিদ্যুৎ প্রদান করা হয়। এছাড়া কয়েদির পায়েও ইলেকট্রিক শক দেওয়া হয়। এরপর কয়েদির চেহারা ঢেকে দিয়ে তার শরীরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। 2000 ওয়াটের কারেন্ট মাত্র 15 সেকেন্ডের মধ্যেই কয়েদিকে সম্পূর্ণ মেরে ফেলে, কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ 20 সেকেন্ড পর্যন্ত জারি রাখা হয়, যাতে কয়েদির সমস্ত অর্গান পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে ডাক্তার দেখে যে কয়েদি সত্যি মারা গেছে কিনা। আরেকটি উপায় হচ্ছে লিথাল ইনজেকশন। এই শাস্তি দেওয়ার জন্য কয়েদিকে প্রথমে শোয়ানো হয়, এরপর তাকে বেল্ট দিয়ে সম্পূর্ণ বেঁধে
বেঁধে ফেলা হয়। এরপর তাকে 3টি ইঞ্জেকশন দেওয়া হয়। এর মধ্যে সোডিয়াম থায়োপ্যান্থার, এরপরে প্যানসোরোনিয়াম এবং পটাশিয়াম ক্লোরাইড থাকে। যখন এই 3টি ইঞ্জেকশন কয়েদিকে দেওয়া হয় তখন 2 মিনিটের মধ্যে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় আর হার্ট অ্যাটাকে কয়েদির মৃত্যু হয়ে যায়। কিন্তু কয়েদি সম্পূর্ণ মারা যেতে মোটামুটি 20 মিনিট সময় লাগে। এই পদ্ধতিতে যখন প্রথম ইঞ্জেকশন দেওয়া হয় তখন কয়েদি পুরোপুরি বেহুশ হয়ে যায় আর দ্বিতীয়বার কেমিক্যাল ব্যবহার করে তাকে অজ্ঞান অবস্থায় মেরে ফেলা হয়। এই কারণে এই পদ্ধতিকে মৃত্যুদণ্ডের সবথেকে সহজ পদ্ধতি বলা হয়। এরপরে রয়েছে সৌদি আরব। বন্ধুরা, আপনারা তো শুনেছেন যে সৌদি আরবে আইন অনেক কঠোর। এমনকি 2022 সালে সৌদি আরবে একদিনে 81 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদি সৌদি আরবে কোনো ব্যক্তি ড্রাগ ডিলিং কিংবা রেপ করে, এর পাশাপাশি কাউকে খুন করে এবং দেশের সাথে বেইমানি করে, কিংবা কোনো ব্যক্তি যদি জিনা করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটি রিপোর্ট বলছে সৌদি আরবে প্রতি বছর প্রায় 100 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সৌদি আরবে কয়েদিদের শুধুমাত্র মৃত্যুদণ্ড দেওয়া হয় না, বরঞ্চ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেটা বাংলাদেশে খুবই অভাব। সৌদি আরবে মৃত্যুদণ্ড সবার সামনে দেওয়া হয়। পুরো এলাকার মানুষ মৃত্যুর শাস্তি দেখতে আসতে পারে। অনেক কেসে কয়েদিদের একসাথে শাস্তি দেওয়া হয় যাতে মানুষজন তাদের শাস্তি দেখে শিক্ষা লাভ করতে পারে। শাস্তি দেওয়ার জন্য কয়েদি